গুম হওয়া বিএনপি নেতা সিলেটের কৃতি সন্তান জনাব ইলিয়াস আলী এমপি, সাবেক ফরমার মেম্বার অফ পার্লামেন্ট, ওনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব। আজকে unprecedented news to all of us because উনি বিএনপির এই লেভেলের একজন নেতা যখন বলেন ইলিয়াস আলী সাহেবকে ফেরত দেন, আপনাদের কাছে আছে, something definitely relates to it. Ladies and gentlemen, আমি বলছি না, আমার বক্তব্য আমি অনেকদিন থেকেই, আপনারা আমাকে জিজ্ঞেস করেন বিএনপি নেতা ইলিয়াস আলী ভাইকে নিয়ে, কারণ এর আগেও আমরা শোনা যাচ্ছে, চালিয়ে যান। আচ্ছা, থ্যাংক ইউ। এর আগে আমি বলেছিলাম যে ইলিয়াস আলী ভাই যতক্ষণ পর্যন্ত ওনার পরিবার, অর্থাৎ ওনার ওয়াইফ এবং ওনার পরিবার বা যারা আছেন সন্তান, এখন এই মুহূর্তে ওনার আপনার সন্তান, হি ইজ এ ব্যারিস্টার রাইট নাও, সো রিসেন্টলি ওনার একটা ছেলের বিয়ে হয়েছে আপনার 2 দিন আগে, যতক্ষণ পর্যন্ত ওনারা কনফার্ম না করবেন যে হি ইজ ড্যাড ও হি ইজ জাস্ট দ্যাটস ইট, দ্যার ইজ নো হোপ ফর হিম ফর হিজ রিটার্ন, আই অ্যাকসেপ্ট ইট, দেন আই উড সে হি ইজ নো মোর উইথ আস। বাট যতক্ষণ পর্যন্ত ওনার পরিবার না বলবে, ওয়ালাইকুম আসসালাম, আমি বলবো উনি বেঁচে আছেন। আমি লাইক আই সেড, আমি কিন্তু এটা কনফার্ম করে দিচ্ছি আপনাদেরকে। আমি জানি গুম কমিশন থেকে খবর আসছে, উনার বিষয়ে অনেক বিষয়ে খবর আসছে, এই খবরগুলা উনার পরিবার, আমি আপনাকে একটা জিনিস বলি, যতক্ষণ পর্যন্ত উনার পরিবার না বলবেন উনি বেঁচে আছেন বা উনি আমাদের সাথে নাই, তাহলে আমরা কিন্তু এর আগ পর্যন্ত আমি বলবোই উনি বেঁচে আছেন, উনি হি কুড রিটার্ন এনি টাইম টু আস or amongst us. So that's my stance and position, ladies and gentlemen. And as you know, you've been talking about it for a long time, and I have at least 3-4 videos on him that what about his position, or he's disappeared or not, he's still alive or not. So that's a discussion that going on for a long time. So ejono ami bolchi je যতক্ষণ পর্যন্ত উনার পরিবার না কনফার্ম করবেন, আমি মনে করি উনি বেঁচে আছেন এবং উনি যে কোন সময় ফিরবেন। প্লিজ আমার স্টান্সটা বা আমার অবস্থানটা আপনারা বুঝে নেবেন, বোঝার জন্য ধন্যবাদ। আমি বলছি না 100% he is with us, he may not be, we don't know, but that's why I say we need the confirmation from his family, because they are they are in a best position who can confirm what about his position, ladies and gentlemen. So I think I made it clear to you. So but the unprecedented news today is that, like, রুহুল কবির রিজভী ভাইয়ের মতো একজন ব্যক্তি যখন বলেন ইলিয়াস আলী আপনাদের কাছে আছে, ফেরত দিন, it is not a joke, it is something serious, ladies and gentlemen. You got to take into account, for example, or consideration. So এটা আমি আপনার যেটা আছে বিজনেস স্ট্যান্ডার্ড খবরটা, ইংরেজি পত্রিকা বাংলাদেশের খুব ভালো কাজ করে তারা, বিশেষ করে বিজনেস রিপোর্টস গুলা তারা যেগুলা দেয়, আই লাইক দ্যাট, ভেরি নাইস, আই লাইক দিস, টু বি অনেস্ট, খুবই সুন্দর তারা উপস্থাপন করে, খুবই সুন্দর, এটা আমার খুব পছন্দের জিনিস। তারা বিভিন্ন বিষয়ের উপর তারা রিপোর্ট করে থাকেন, আমি দেখেছি এটা, আমি আমার নলেজ যতটুকু যায় সেখান থেকে 10 মিনিটস নলেজ। 2000 সালের পিলখানা হত্যাকাণ্ডে জড়িত কমিশন গঠিত, এটা নিয়ে আমি আসছি। আপনি দেখেন এখানে কি বলছে, রিজভী কলস অন ইন্ডিয়া টু রিটার্ন ইলিয়াস আলী, কলস অন মিন্স বলা, আহ্বান করা, আমাকে দেন, কলিং এট মানে কারোর সাথে দেখা করা, কোথাও যাইতে তামা বা দেখা করা, মনে রাখবেন call after preposition it changes the entire meaning, right? Calling, ডাকা, right? So call upon, on the stage, কাউকে ডাকা on the stage, something like that. So এটা বুঝবেন যে এটা ইংরেজির একটা ব্যাপার, সেটা হলো যে preposition changes the entire meaning of a word or phrase, mind it. That's why preposition is very important. Preposition, যে যা কিছু শব্দের নাউনের পূর্বে বসে এটাকে মডিফাই করে থাকে প্রিপজিশন বলে, বাই দ্য ওয়ে। সো আমি এই জিনিসটা আমি আপনাদেরকে বলি, সেটা হলো যে দেখেন উনি কি বলছেন, উনি এই যে বিজনেসটা, আপনারা বলতে পারেন ভাই আপনি যে খবরগুলা দেন এগুলা তো মানে অনেক সময় আছে না, মানে আমি আবারও বলছি যে আমি কিন্তু তথ্যভিত্তিক দেই, আমি এ পর্যন্ত 3টা খবরে আমি বোকা বনছি, মানে মানুষের উপর মানে ভরসা করে খবর প্রচার করে দেখা গেছে পরে মিথ্যা, এ পর্যন্ত 3টা মানে গুরুত্বপূর্ণ খবর এই আমার লাইফে এতদিন ধরে আমি এগুলা কাজগুলা করি, 3টা খবর
মানে ঘটে নাই, কিন্তু মানুষ আমরা বলছে, মানে আমি মানুষের উপরে বিশ্বাস করে ধরেন এটা প্রচার করেছি, পরে দেখা গেল যে মে নট রাইট, অর আই ওয়াজ নেইভড অর ফুলড বাই সামওয়ান এলস অর এনিথিং এলস, রাইট? সো এটাই তো রিজভী সাহেব এই কথাটা বলেছেন, এবং উনার পরিবারের বক্তব্যের সাথে উনার কথার মিল আছে, এটা আমি আপনাকে বলে রাখলাম আজকে। মানে উনার পরিবার যেটা বলতে চাচ্ছেন, উনি আছেন, আসবেন, ভালো খবর আসবে, এটা উনি সারা সবসময় বলতে মানে বলেন। তারা এখনো কখনোই বলেন নাই যে উনি নাই, উনি আমরা লাশটা ফেরত দেন। এখন পর্যন্ত একটা দিনও বলেন নাই ইলিয়াস আলী ভাইয়ের মানে স্ত্রী লুনা ম্যাডাম এবং উনার ভাই বা সন্তান, তারা বলেন নাই আমার বাবাকে আপনার লাশটা বা খবরটা কোথায় রেখেছেন আমরা জানতে চাই। দে নেভার সেড দ্যাট। So since they never said that, we take into account that he's still alive or something, or I mean, we have a confusion about that, right? So we cannot determine that whether, he is dead or alive or something like that. So এটা র্যাবের কর্মকর্তা সুয়েল রানাকে ট্রিটমেন্ট ফি দিয়েছিল, সেটাকে একটা স্টেটমেন্ট। সুয়েল রানা, দেখুন একটা জিনিস আমি আপনাকে বলি, প্রত্যেক মানুষ তার ব্যক্তিগত স্টেটমেন্ট সে দিতেই পারে, কিন্তু যেহেতু উনার পরিবার এখন পর্যন্ত নিশ্চিত করে নাই, দেয়ারফর আমি বলছি, এবং আজকে রিজভী ভাইয়ের এই বক্তব্যটা আমি আবার বলছি, ডু নট টেক ইনটু অ্যাকাউন্ট, or take into for granted, like, oh, this is the result or this is what is the reality. May not be. It could be twisted, right? That's why I say my position. Let me make it clear. আজকে আবারও ইলিয়াস আলী ভাইয়ের ব্যাপারে আমি বলি, আপনারা আমাকে জিজ্ঞেস করেন লাইভে এসে, ভাই আপনি বলছিলেন কি হলো কিনা। আবারও বলছি, যতক্ষণ পর্যন্ত উনার পরিবার না বলবেন, উনার বিষয় চূড়ান্ত খবর জানাবেন, ততক্ষণ পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে মনে করি, which is I have a right, absolute right to do so or think like that. And this is the latest result or statement or news about him. So something you got to wait. Do not, come to a conclusion that, hey, this is what the reality or this is the ultimate result or consequence. So no, we got to wait for that because we don't know yet. So that's why I said, okay, I just made it clear. So let's move on to a different topic. আচ্ছা, প্রথমে বলি, এরপরে আপনারা জানেন যে এখন আসি ওই জায়গা থেকে। আপনারা বিজনেস স্ট্যান্ডার্ডের ওই লিঙ্কটা আছে আমার কাছে, আমার যে পোস্ট দিতে আমার ফেসবুক ক্যামেরাম্যান মাসুম, সেখানে গেলে আপনারা পাবেন। এখানে কমেন্টে দিয়েছে বুড়ের আলো নামে একটা আইডি থেকে, সে আমাদের এক ভাই, সে দিয়েছে, আপনারা এখান থেকে পড়ে নেবেন, যেহেতু এটা বিস্তারিত পড়ার দরকার নাই আমাদের। সো দ্যাটস দ্য বটম লাইন, লিডিস এন্ড জেন্টলম্যান। সো এখন যেটা হলো যে আমরা বুঝলাম যে, কারণ উনি এটা বলবেন কেন, তাহলে উনি এটা কেন বললেন, মানে উনার মতো একজন ব্যক্তি নিশ্চয়ই উনি জানেন কিছু, এটা আমরা ধরে নিচ্ছি। আবারও বলছি, নাথিং, do not take it for granted. It could be true, it could be false, but for the moment we're gonna wait, right? So and then আপনারা বলছেন যে এই যে আপনার কমিশন হয়েছে, গুম কমিশন হয়েছে। গুম কমিশন নিয়ে আমি দুটো বক্তব্য দিতে চাই। সেটা হলো, আচ্ছা এখানে বলে রাখি, শুভেন্দুকে যাওয়ার আগে এখানে বলে রাখি যে শুভেন্দুকে জুতা পেটা করা হয়েছে। মারধরের শিকার হয়েছেন শুভেন্দু, আপনার অতিরিক্ত কথাবার্তা বলার কারণে। এই যে শুভেন্দু, যিনি আপনার 3 বাটি গরু খেয়ে 2 বাটি বাসাতে নিয়েছিলেন, শুভেন্দু সবচেয়ে বড় বন্ড প্রতারক, একদম রাজনীতিবিদ, উগ্র হিন্দুত্ববাদের অনুসারী শুভেন্দুকে মারধর করা হয়েছে কলকাতাতে, এবং আরো ঘটনা আছে, এটা অন্য সময় আমরা কথা বলতেই পারি। তবে লেট মি গো ব্যাক টু মাই অরিজিনাল পয়েন্ট, সরি পয়েন্ট। তো গুম কমিশন নিয়ে কমিশন হয়েছে, আমি সরকারের কাছে আমার বক্তব্যটা, তাহলে এত নাটকের কি দরকার ছিল? এত নাটক কেন? টিফিন বাড়িতে করে যায়, টিফিনে করে 2টা নিয়েছে, বাড়িতে নিয়ে খাইছে, এই জন্য তার স্বাস্থ্য একটু ভালো। কারণ লতা পাতা খেয়ে তো আপনি, ভেজিটেবল খেয়ে তো আপনি ক্যান বিল্ড এ বডি, ইউ নো what I mean? You need গরুর মাংস, লাইক বিফ, lots of beef, you know what I mean? স্টেক, এগুলো যারা প্রকৃত, যারা আমি যদি বলি যে স্মার্ট হিন্দু যারা আছেন, কারণ এটা তো তাদের রিলিজিয়াস ম্যান্ডেট না, কিন্তু গরু খাওয়া না খাওয়া, এটা কিন্তু ভ্রান্ত একটা ধারণা নিয়ে আসছে তারা, হিন্দু ধর্মের যারা, সনাতন ধর্মের যারা অনেকে আছে, গরু খায়েন আপনারা, গরু খাইয়েন, ভালো জিনিস সেটা খাইয়েন, এটা কোন ধর্মের কোথাও নাই। যদি আপনাদের ধর্মে থাকতো, আমি নিশ্চিত করে এই কথাগুলো বলতাম না কখনোই যে আপনারা খান। কেন খান না? আমি আপনার ধর্মের নীতির অনুসারে যেতে পারি না, অনুসারের বাইরে যেতে পারি না। I don't have the right to tell you that do not abide by your religious rules or mandate or something like that. Do it. Abide by the rules and procedures that in place for your religious values, but it's not in your religious values. Therefore, you can eat beef, and many Hindu people they eat it on a regular basis, and I am the witness as well. So শুভেন্দু তো তার একটা উৎকৃষ্ট প্রমাণ। আচ্ছা, গেল একটা জিনিস। এখন আমি আমার যে হিন্দু ধর্ম, গু মানে নদী, গোমাতা মানে নদী মাতা।
আমি এটা বলছি না, তবে সে উনি খাইছে, কিন্তু স্মার্ট লোক, প্রতারক তো, নিজে খায়, মানুষের বাকিদের তাদেরকে থেকে বলে আপনারা খায়েন না, এই আসলে একটা প্রতারক। আচ্ছা দেখেন, তো এখন আমি আপনাদেরকে মজার পয়েন্ট আছে, গুম কমিশন। আমি ডক্টর আসিফ নজরুল ভাই, পারভেজ ভাই, ওয়েলকাম টু লাইভ, বা যারা সরকারের আছেন, আপনারা এত নাটক কেন করলেন? কেন নিজেদেরকে ফসালেন? আপনাদের উপর ভরসা তো আমরা করতেছি। এখন আমরা এই দুর্বৃত্তায়িত রাজনীতির মধ্য দিয়ে আমরা ফাইট করে আপনাদেরকে এনেছি, খালি সমন্বয়করা আনে নাই। we the people, we and social media, we started 12 years ago this campaign, and এটা একদিনে হয় নাই। So don't forget us, by the way, when you mention these guys. We created this path, we made that government weaker day by day, and I am the only person who communicated with international body day and night. Don't forget me, okay? How dare you when you say something? By the way, let me say, still আমরা কমিউনিকেট করি। কে বলতে পারবে একদিন একটা চিঠি দেখাইতে পারবে, বা একজন কংগ্রেসম্যানকে বা একজন ইউরোপিয়ান মেম্বার পার্লামেন্টকে জিজ্ঞেস করেছে, ও বাংলাদেশে এগুলা হতেছে, মানে এই ঘটনাগুলো ঘটতেছে, ডু হ্যাভ এনিথিং টু সে, গিভ হোয়াট ইজ ইউর অপিনিয়ন? কতজন আছে? I am one of them, and I started it. I am the first person who started interviewing our congressman and senator. আমার আগের পেজগুলোতে এগুলো ছিল। So, you know, how dare you when you talk like that? So that's, sorry for my language, I got to tell you that, guys, ladies and gentlemen. By the way, so গুম কমিশনের ব্যাপারটা হলো যে এটা বাংলাদেশের অস্তিত্বের সাথে বিডিআর বিদ্রোহের ঘটনা, বিদ্রোহ নয়, I'm sorry, let me make it clear, বিডিআর মেসাকার বা বিডিআর হত্যাকাণ্ড জড়িত। এটাকে নিয়ে এত নাটক কেন করলেন তাহলে? কে করেছে? আমি এটা জানতে চাই। আজকের আমার এই অনুষ্ঠানের মাধ্যমে, এই প্রোগ্রামের মাধ্যমে আমি সরকারের সংশ্লিষ্ট যারা আছেন, ডেঞ্জার পাবলিক, who are this dangerous guy, যারা এটাকে ম্যানিপুলেট করে বাদ দেওয়ার চেষ্টা করেছিলেন, এই লোকটা গভর্নমেন্টে থাকতে পারে না, উনি যেই হন না কেন। এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এখন, যে কারা এটাকে নিরুৎসাহিত করেছিলেন, কারা এটাকে মানে করতে বাধা দিয়েছিলেন। উনি কিন্তু ভারতীয় এজেন্ট। I can tell you that, and I want to make it clear, যিনি এটাকে আপনার যে টুইস্ট করার চেষ্টা করেছেন বা ম্যানিপুলেট করার চেষ্টা করেছেন, না করতে উদ্বুদ্ধ করেছেন বা প্রক্রিয়া করেছেন, ষড়যন্ত্র করেছেন, আমি মনে করি উনি ভারতীয় এজেন্ট। এই সরকারে উনাকে অনতিবিলম্বে আওয়ামী এজেন্ট বের করে দেওয়া উচিত সরকার থেকে। এটা বাংলাদেশের অস্তিত্বের দ্বিতীয় স্বাধীনতা যেগুলো আমরা অর্জন করেছি তা সম্পূর্ণ বিফলে যাবে যদি আপনার গুমের বিডিআর হত্যাকাণ্ডের বিচার না হয়। অ্যাবসলিউটলি এটা জোক, এটা আমরা বারবার বলছি, খালি এটা না, আজকে বলছি বাংলাদেশের বিজেপি না, আমরা উই ডোন্ট ওয়ান্ট টু সি বিজেপি। 6 মাস আগে এই প্রশ্নটা তুলেছিলাম, উই ওয়ান্ট বিডিআর বাংলাদেশ রাইফেলস। নাম শুনলে কলিজা কাঁপে আপনার ভারতের যে বাহিনী আছে যারা বিএসএফ, নাম শুনলে কলিজা কাটে, যে কোনো বাংলাদেশ রাইফেলস। কল্পনা করতে পারেন বাংলাদেশ রাইফেলস? ইউ সি, the name says all. That's the bottom line, ladies and gentlemen, right? Name says all. নাম শুনলে আমরা চাই অনতি বিলম্বে বাংলাদেশ রাইফেলস এটাকে আবার পুনঃ রিইনস্টেট করা হোক। দিস নেম শুড বি রিইনস্টেটেড sooner than later. That's what we need right now or want. রাইট? বিজেপি ভারতে করিয়েছে, কারণ তারা খুব প্রকাশ করা প্রতিশোধ দিতে গিয়ে এটাকে ধ্বংস করে দিয়ে নাম চেঞ্জ করে দিয়েছে। They show their guts, show your guts in this regard too. That's the bottom line, okay? Right? আমরা চাই আবারও বাংলাদেশ রাইফেলস, বিডিআর, that's the name. নাম শুনলেই এরা যারা মানে ওই ভেজিটেবল খায়, লতা পাতা খেয়ে আসে, এদের আর মানে প্রস্রাব মানে পায়খানা ঠিক থাকে না। That's what we need right now, ladies and gentlemen. So এই নাটক কেন করলেন আপনারা? মানে এটা তো আপনারা এটা করবেন না, প্লিজ এটা করবেন না। করলে যেটা হয়, সরকার দুর্বল হয়, সরকার বিপদগ্রস্ত হয়। আপনাদেরকে সাকসিডেড হতেই হবে, কারণ এটা আমাদের অস্তিত্বের সাথে এখন প্রশ্ন। নির্বাচনের আগ পর্যন্ত রিফর্মস গুলা করে যেতে হবে আমাদেরকে, এটা আপনারা করতে হবে। এগুলা করতে গেলে আপনাদের কনফিডেন্সই দেখান। এখানে একটা জিনিস আপনাদের, সাতকরা দিয়ে গরুর মাংস সাথে চালের পিঠা, এইটা কিন্তু খুবই ভালো জিনিস, রেগুলার আমরা খাই। এবং সাতকরা দিয়ে ইলিশ মাছ রান্না করা আছে আমার ঘরে এখন, আর বুঝছেন এখন আছে, টু বি অনেস্ট। আর সাতকরা দিয়ে গরুর মাংস আপনারা খান। আমার পয়েন্ট, যেহেতু এটা ইনফর্মাল লাইভ, let me guys going, I'm trying to twist me. Let me tell you one thing. সাতকরা আপনি খান না, সাতকরা খাইলে একটা মেডিকেশন খান আপনি শরীরের জন্য, ডিটক্সিফিকেশনের জন্য। দ্য নাম্বার 1 সাতকরা, বিশ্বাস করেন ভাই, আমি সিলেটের হিসেবে বলছি না। সাতকরা খাইয়েন আপনারা, গরু মাংস দিয়ে খাইয়েন, ল্যাম্ব দিয়ে খাইয়েন, হরিণের মাংস দিয়ে কিনতে আনেন পরে তাও দেন, নট প্রবলেম। বা মানে ছাগল দিয়ে খাইয়েন, ছাগল মানে কি বলে এটাকে, মাটন, বা মানে গরুর মাংস, সরি ছাগলের মাংস, খসির মাংস যেটাকে আমরা বলি। সাতকরা এটা আপনার শরীরে কি করতে পারে আপনি কল্পনা করতে পারবেন না। খায়েন রেগুলার বেসিসে, এটা নাম্বার 1
খাসির মাংস। থ্যাংক ইউ সো মাচ। খাসি আসেন আসলে ওর সময় তো ঝামেলা হতে থাকে, তো মানে খাসি টাসিগুলো বলে যায়। তো আমি আসি এখন পয়েন্টে আসি। তো আমি সরকারের প্রতি বলছি যে আর আদা দিয়ে সবসময় চা খাবেন, আদা জিঞ্জার টি, ফ্রেশ জিঞ্জার স্কুইজ করে নেবে। আমার কাছে আছে এগুলো আমি আনছি অন্য জায়গা থেকে। এটা দিয়ে এবার রাখি, এভাবে দেই, দেওয়ার পরে আপনাদেরকে না দেখাইলে তো ভাই আপনারা বিশ্বাস করেন না, এই দেখেন আমার কাপে এখনো ফ্রেশ জিঞ্জার। ইটস এ মেডিকেশন। বাংলাদেশকে এরা ঋণ দিতে চায়, অগণিত ঋণ। আপনি যে কয়েকশো কোটি টাকা নিতে চান, ওয়ার্ল্ড ব্যাংক আপনাকে সেই কয়েকশো কোটি টাকা ঋণ দিবে বাংলাদেশের। কিন্তু কেন এই সহযোগিতা করতে চাইছে ওয়ার্ল্ড ব্যাংক? কি মনে হচ্ছে আপনাদের তাদের স্বার্থ ছাড়া কি তারা এখানে আসে? প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কি মনে হচ্ছে? বাংলাদেশকে ঋণ দিতে চাই, দরিদ্র দেশগুলোর জন্য ঋণ সহায়তা ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। প্রতিষ্ঠানটি জানিয়েছে দরিদ্র দেশগুলোকে $100 বিলিয়ন ঋণ সহায়তা দেওয়া হবে। শুক্রবার 6 ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিশ্বব্যাংকের এক মুখপাত্র এএফপিকে জানান, দরিদ্র ও বিপদাপন্ন দেশগুলোকে $100 বিলিয়ন অনুদান ও ঋণ সহায়তা দেওয়া হবে। ঋণ এবং অনুদানের জন্য প্রতিষ্ঠানটি ইতিমধ্যে প্রায় $24 বিলিয়ন সংগ্রহ করেছে। তিনি বলেন, গত 3 বছর তহবিল সংগ্রহের প্রতিশ্রুতিকৃত প্রায় 23.5 বিলিয়ন থেকে সামান্য বৃদ্ধি করা দাতা দেশগুলো ব্যাংকের বেয়াতি ঋণ পরিশোধের জন্য $23.7 বিলিয়ন করার প্রতিশ্রুতি দিয়েছে। এটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডি নামে পরিচিত। প্রতিবেদনে বলা হয়েছে, এই ঋণ 2021 সাল থেকে $93 বিলিয়ন, এবার তো সামান্য বাড়িয়েছে $100 বিলিয়ন করা হয়েছে। আইডি প্রধানত বিশ্বের 78টি দরিদ্রতম দেশকে অনুদান সহায়তা দিয়ে থাকে। এ খাতে কোভিড-19 প্রভাবে অর্থনৈতিক ক্ষতি থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্বব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম আইডি। এ প্রকল্পে যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, জার্মানি সহ ইউরোপীয় বেশ খাতে $4 বিলিয়ন অর্থায়নের ঘোষণা দিয়েছে। এছাড়া নরওয়ে এবং স্পেন সহ বিভিন্ন দেশও অর্থায়ন উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনাদের কি লড়াই করবে রিজভী এমন কথা বলছেন। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সমাবেশের বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে তিনি বলেন, আপনারা ভারত আমাদের পতাকা আগরতলায় সরকারি হাই কমিশনের গেট ভেঙে সেটাকে টেনে নামিয়ে ছিঁড়েছেন। এটা প্রচণ্ড আঘাত। আমাদের বড় আঘাত দিয়েছে ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী। আমরা কি এটা ভুলে যাব? এটা আমরা কোনো দিনই ভুলব না। প্রিয় দর্শক শ্রোতা, এমনটাই বলছেন বিএনপির রিজভী। বুধবার 4 ডিসেম্বর সকালে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এই মন্তব্য করেন। রিজভী বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে রক্ষার জন্য আপনারা ভারত বাংলাদেশের মানুষ এর বিরুদ্ধে, বাংলাদেশের আন্দোলনকারী মানুষের বিরুদ্ধে, শহীদ মুগ্ধের বিরুদ্ধে, শহীদ আবু সাঈদের বিরুদ্ধে প্রচারণা যেটা চালাচ্ছেন, আমাদের শহীদের বিরুদ্ধে সেটা যায়। গণতন্ত্রের জন্য আমাদের মহান আত্মত্যাগ, সেই মহান আত্মত্যাগকে আপনারা ভুলুণ্ঠিত করার চেষ্টা করেছেন, তাতে কোনো লাভ হবে না। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগ ভারতীয় আগ্রাসনের রুখে দাও শীর্ষক এই বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা হয়। বিক্ষোভ সমাবেশ শেষে ফ্রন্টের নেতাকর্মীরা নয়াপল্টন সড়ক পর্যন্ত পদযাত্রা করে। এই পদযাত্রায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবও অংশ নেন।
পূজা উদযাপন ফ্রন্টের সভানেত্রী অপর্ণা রায়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সমীর কুমার বসুর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ ইউনূস সহ এবং বিরোধী দল বিএনপির যত মামলা ছিল সেই সব মামলাগুলো তুলে নেওয়ার জন্য আদালতকে বলা হয়েছে। এখন রাজনৈতিক আশ্রয়ে 16 বছরের বেশি সময় ধরে লন্ডনে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2007 সাল থেকে তার বিরুদ্ধে অত্যন্ত 84